জয় জগন্নাথ। শ্রী জগন্নাথের স্নানযাত্রা তো মহা আড়ম্বরেই কাটিয়ে দিলাম। এবার ভগবানের যে বিশ্রামের পালা। আজ থেকে এক পক্ষকাল অর্থাৎ 15 দিন বন্ধ করে দেওয়া হবে পুরীর মন্দিরের দুয়ার। কিন্তু কেন কেন এই বাড়ি নিয়ম? কেন ভগবান দর্শন দেন না ভক্তদের? রায়ন রয় চ্যানেলের আজকের পর্বে আমরা জানব ভগবান কেন এই 15 দিন ভক্তদের থেকে দূরে থাকেন, কেনই বা তিনি রাজবেশ ও রাজভোগ ত্যাগ করেন। বহু বছর আগের কথা, মন্দিরে এসেছিলেন ভগবান শ্রী জগন্নাথের পরম ভক্ত, যার নাম ছিলেন মাধব দাস। সংসারের সব মায়া ত্যাগ করে সর্বক্ষণ শ্রী জগন্নাথের সেবায় সমাহিত থাকতেন। অন্ন জল ত্যাগ করে মন্দিরের মধ্যেই পড়ে থাকতেন, প্রভুকে একবার দর্শনের জন্য, প্রভুকে ভজন শোনানোর জন্য। আর শুধু তাই নয়, একটাই বায়না ছিল, তিনি প্রভুকে যে নিজের সখার মতো করে পেতে চায়। আর যতক্ষণ না প্রভু তাকে সখারূপে দর্শন দেয়, ততক্ষণ এমনভাবেই সব কিছু ত্যাগ করে এখানেই পড়ে থাকবে। অন্য ভক্তরাও তাকে বোঝালেন যে নিজেকে কষ্ট দিলে ভগবানকেই কষ্ট দেওয়া হয়, কারণ তিনি আমাদের সবার মধ্যেই যে বিরাজমান। তাই তুমি না খেলে প্রভুও অভুক্ত থাকবেন। ভক্তদের অনেক বোঝানোর পর তিনি বুঝলেন। এরপর মন্দিরের কাছেই একটি কুটিরে সাধন ভজন করতে লাগলেন। এমনভাবেই কিছু বছর পার হয়ে যায়। প্রভু জগন্নাথ এই সখার ডাকে আর না থাকতে পেরে হাজির হলেন সখার কুটিরে। এদিকে ভক্ত মাধব দাস পেলেন তার বন্ধুকে মনের মতো করে। মাধব দাস খেলে ভগবানকেই খাইয়ে দেন, দুজনে কত গল্প করেন। আর ঘুম পেলে প্রভুর কোলে নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়েন। এটাই তো একজন ভক্তের বিশ্বাস আর সমর্পণের সারমর্ম, তাই না? এমন সমর্পণ না হলে কি আর জগৎপালক শ্রীহরিকে বন্ধুরূপে পাওয়া যায়? এমনভাবে বহুদিন কেটে যায়, কিন্তু কর্মফল যে কোনোদিন পিছু ছাড়ে না। কর্মের ফল যে সবাইকেই ভুগতে হয়, যতই তুমি ভগবানের সখা হও। মানুষরূপে ভগবানকে অবতার নিয়েও প্রারব্ধের ভোগ করতে হয়েছে কতবার। এটাই কারণ, কর্মফল ভোগ না করলে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারা যায় না। মাধব দাসকেও তার প্রারব্ধের পূর্ব কর্ম তাকে রেহাই দিল না। এর ফলে মাধব দাস এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে শয্যাশায়ী হয়ে পড়লেন। পেটের অসহ্য যন্ত্রণা এমন হলো যে তার নিজের সেবা করার মতো অবস্থাই রইল না। তার এই অবস্থা দেখে প্রভু জগন্নাথ কি আর থাকতে পারে? তাই প্রিয় সখার এই অবস্থায় তখন প্রভু জগন্নাথ এসে তার প্রিয় সখা মাধব দাসকে সেবা ও দায়িত্ব নিলেন। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খাবার খাইয়ে দেওয়া, সব কিছু করতে লাগলেন। মাধব দাসকে সুস্থ করার চেষ্টা করলেন। মাধব দাস যখন বুঝলেন স্বয়ং প্রভু তাকে এমনভাবে সেবা করছেন, তখন লজ্জায় অস্বস্তিতে তার মন ভারাক্রান্ত হয়ে পড়ল। সেই প্রভুকে বলতে লাগলেন, আমি তো ভক্ত, তোমার সেবা করা আমার উচিত, আমার সেবা করা তোমার কর্তব্য না। প্রভু তখন বললেন, তুমি আমার সখা, তুমি আমার পরম বন্ধু, তাই তোমাকে সেবা করে আমি পরম আনন্দ পাচ্ছি। মাধব দাস বললেন, তুমি তো ভগবান, তুমি চাইলে আমাকে পুরোপুরি সুস্থ করতে পারো, তাহলে তো তোমাকে আর আমাকে সেবা করতে হবে না। প্রভু জগন্নাথ তখন বললেন, কর্মের ফল না ভোগ করলে এই জন্মমৃত্যুর চক্র থেকে বের হওয়া যায় না। আমি চাই তুমি মুক্তি লাভ করো, আর 15 দিন ভোগ করলেই তুমি সুস্থ হয়ে উঠবে। কিন্তু না, মাধব দাস আরও বায়না করতে লাগলেন, না প্রভু, তুমি ঈশ্বর, তুমি চাইলে সবই কিছু করতে পারো, আমার কর্মবন্ধন কাটিয়ে দেওয়া তোমার দ্বারাই সম্ভব। প্রভু যতই বোঝাতে থাকেন ধর্মের বন্ধনে আমি বাধা, কিন্তু অবোধ শিশুর মতো মাধব দাস কিছুই বুঝতে চাইলেন না। প্রভু যে ভক্তবৎসল, ভক্তের ভক্তি ছাড়া তিনি যার কিছুই বোঝেন না। এবার সত্যি তার কর্মবন্ধন থেকে মুক্ত করলেন, তাকে সুস্থ করে তুললেন। মাধব দাস অনুভব করলেন তার শরীরে কোনো ব্যাধি নেই, কোনো জ্বর নেই, কিছুই নেই। মহা আনন্দে প্রভুকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে দেখলেন প্রভু তার পাশে নেই। ছুটে যান মন্দিরে, গিয়ে দেখেন প্রভুর মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তখন ভক্ত মাধব দাস মূল পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, এমন হওয়ার কারণ কি? মূল পুরোহিত জানান, মন্দিরে এখন কারোর প্রবেশ নিষেধ। দৈববাণী হয়েছে, ভগবানের ভীষণ জ্বর, প্রভু অসুস্থ, এখন প্রভুর বিশ্রামের প্রয়োজন। শুধু খাওয়ার জন্য হালকা কড়া ও হালকা খিচুড়ি নিবেদনের জন্য পুরোহিতকে প্রবেশ করার আদেশ দিয়েছেন। 15 দিনের জন্য মন্দিরের দরজা সবার জন্য বন্ধ। 15 দিন পর প্রভু আবার সুস্থ হয়ে উঠবেন। এই কথা শোনা মাত্রই মাধব দাস কান্নায় ভেঙে পড়লেন। প্রভু, আমি তো চাইনি, তুমি আমার রোগ নাও, তুমি আমার কর্মের ভোগ নাও,
আমি তো সুস্থ হয়ে তোমার ভজন কীর্তন করতে চেয়েছিলাম, এ তুমি কি করলে? তখন প্রভুর দৈববাণী শুনতে পেলেন। বললেন, মাধব দাস, কর্মের ভোগ না নিলে যে জন্মমৃত্যুর চক্র থেকে বের হওয়া যায় না। তুমি আমার পরম ভক্ত, আমি তোমার সখা, তাই এই কষ্ট ভক্তের জন্য ভগবান গ্রহণ করল। শুধু তুমি নয়, আজ থেকে প্রতি বছর আমার যে কোনো এক পরম ভক্তের রোগ হরণ করে নিজের মধ্যে নেব, তার জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত করব এবং 15 দিন সেই যন্ত্রণা ভোগ করব, তারপর সুস্থ হয়ে পরম আনন্দে রথযাত্রা। কথা শুনে মাধব দাস এই 15 দিন মন্দিরে বসে প্রভুকে ভজন শুনিয়ে ভগবানের ব্যাধির জ্বালা কম করতে লাগলেন। এই 15 দিন পর প্রভু সুস্থ হয়ে উঠলেন। এরপর প্রভুর রথযাত্রার জন্য শুরু হলো বহু ভক্তের সমাগম। রথের রশ্মি স্পর্শ করেই বহু ভক্তের শরীরে বয়ে গেল এক অকৃত্রিম আনন্দের লহরী। আর মাধব দাস মহা আনন্দে রথের রশ্মি ধরে ভগবানকে নিয়ে চললেন মাসির বাড়ি। এরপর প্রভুর কৃপায় মাধব দাসের মুখ্য লাভ হলো। প্রভুকে সে প্রার্থনা করেছিলেন সে যেন প্রভুর সাথে মিশে যেতে পারেন। তেমনই হল, ভগবানের অন্তরে বিলীন হয়ে গেল ভক্ত মাধব দাস। এরপর থেকেই প্রতি বছর প্রভু স্নানযাত্রার পর প্রভু তার কোনো এক পরম ভক্তের রোগ নিবারণের জন্য 15 দিনের জন্য অসুস্থ হন, আর এই 15 দিন পর সুস্থ হয়ে মহা আনন্দে রথযাত্রা করেন। এ হলো ভক্ত আর ভগবানের এক পরম লীলা। প্রভুকে ভক্তি করে স্মরণ করাই যেন আমাদের প্রতিটি ব্যক্তির বিশেষ লক্ষ্য হয়। আমরা এটি তো জানলাম যে প্রভুর জ্বর আসে কেন, কিন্তু এই রথযাত্রায় তিনি কোথায় যান, আর ভগবান জগন্নাথের আবির্ভাব হলোই বা কীভাবে, সেই ঘটনাটির পরের ভিডিওতে আমরা জানব। আজ তবে এই পর্যন্তই থাক। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবে, আমাদের সাথে থাকবেন। জয় শ্রী জগন্নাথ। রাধে রাধে।